ঝালকাঠি সদরের পোনাবালিয়ায় ঐতিহ্যবাহী শিববাড়িতে চলছে শিব চতুর্দশীয় ধর্মীয় অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অর্চনা, মানত পূরণ, শিশুদের মস্তক মুন্ডন, শিব দর্শন, পুণ্যস্থান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। এ উপলক্ষে বসেছে 3 দিনের গ্রামীণ ঐতিহ্যের মেলা, যা 400 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর হয়ে আসছে। তরুণ সরকারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। ফাল্গুনে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেবের কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের আরাধ্য ভগবান শিবের উপাসনা করেন। ঝালকাঠির পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা চলে। পূজার্চনার পাশাপাশি মানত পূরণ, শিশুদের মস্তক মুন্ডন, শিব দর্শন, পুণ্যস্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন পুণ্যার্থীরা। মঙ্গলবার দিবাগত রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূজানুষ্ঠানের মধ্য দিয়ে রোববার বিকেলে শুরু হওয়া শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। এ উপলক্ষে বসেছে 3 দিনের গ্রামীণ ঐতিহ্যের মেলা। পোনাবালিয়া শিব মন্দির, এই চতুর্দশীতে শিবের মাথায় জল দিতে আমরা এখানে আসছি। মহাব্রতই শিবব্রত। এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, এই জন্য আমরা এই ব্রতই পালন করি। বিবাহিত বা অবিবাহিত সব মেয়েরাই সাধারণত যে ভালো স্বামী প্রাপ্তির জন্য আমরা পূজা করে থাকি। বেশিরভাগ সময় দেখবেন যে এই পুজোতে আমরা নারী যারা আছি তারাই বেশি অংশগ্রহণ করি। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বিভিন্ন দেশ থেকে এখানে ভক্তরা আসে ভগবান শিবের মাথায় জল অর্পণ করার জন্য। শান্তিপূর্ণভাবে পুণ্যার্থীরা যাতে শিব দর্শন ও পূজার্চনা করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পরিচালনা কমিটির সভাপতি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই অঞ্চলের এই মন্দিরকে যারা ভালোবাসেন, সবাই ভালোবাসেন, তারা আপনাদের পাশে আছে, আপনারা যাতে নিরাপদে প্রস্থান করতে পারেন। পুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে ভগবান শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। তাই এ তিথিতে উপবাস থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল আর অবিবাহিতরা আদর্শ স্বামী হিসেবে শিবের মতো বর প্রাপ্তির প্রার্থনা সহ বিশ্ব মানবের শান্তি ও মঙ্গল কামনা করেন। ধারণা করা হয় শিব চতুর্দশী উপলক্ষে পূজাকে কেন্দ্র করে হাজারো সনাতন পুণ্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই ঝালকাঠির শিববাড়িতে এ মেলার উৎপত্তি, যা 400 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর হয়ে আসছে। হাসান আহমেদ, 71।